আপনারা জানেন, এই জন্য ঘটনাটা বলে দিই যে আমাদের প্রিয় নবীর বাড়ি আপনারা দেখে আসছেন না? দেখেননি? আমাদের প্রিয় নবীজির বাড়িটা দেখে আসছেন আপনারা। সেখানে কয়েকটা ভাষা দিয়ে লেখা আছে, আরবি আছে, ইংরেজি আছে, ফার্সি আছে, উর্দু আছে, সবার শেষে বাংলা ভাষাও লেখা আছে। তো বাংলা ভাষায় কি লেখা আছে জানেন? ওখানে লেখা আছে নবীজির বাড়ি যে এটা এই বাড়িটা নবীজির বাড়ি, এটা মতান্তর আছে, এটা মতানক্য আছে। তার মানে একেবারে 100% সিউরিটি দেয় নাই যেটা আল্লাহ রসুলের বাড়ি। কেন? আসলে সত্যিকারে এটা বাড়ি, কিন্তু বলে নাই এই জন্য যে বাঙালিদের একটা অভ্যাস হলো যেখানে কোন রসুলের কোন জিনিস স্মৃতিচরণ দেখে কিছু হোক আর না হোক সেজদা দিতে থাকে, বেদাতি কাজ করে, শিরকি কাজ করে। এই জন্য ওখানে লেখা আছে যে এটা রসুলের বাড়ি, এটা মতানক্য আছে। এই জন্য রসুলের বাড়ির সামনে কিন্তু আরেকটা বাড়ি আছে, এটা বাড়ি আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়িতে আপনারা বাথরুম সারেন নাই, টয়লেট সারেন নাই, না সারলে তো এটা কপা, আপনারা ভুল করেছেন। রাসূলের বাড়ির সামনে যে আবু জেহেলের বাড়ি, এই আবু জেহেলের বাড়িতে কেউ যদি খুশি হয়ে একবার বাথরুম করে, এটাও একটা সওয়াবের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? আর রাসূলের বাড়িতে কি করছেন? সৌদি গভর্নমেন্ট মক্কা মদিনার সবথেকে সেরা লাইব্রেরি করেছেন, ওখানে পুলিশ রাখছেন। হাজিরা গেলেই তাদেরকে সালাম দিয়ে আহলান ওয়া সাহলান মারহাবা বলে তাদের হাতে বই কিতাব দেয় এবং দামি দামি খেজুর আর জমজমের পানি খাওয়ায়। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তো আবু জেহেল ছিলেন চির দুশমন রাসূলের। আবু জেহেলের বাড়ি রাসূলের বাড়ি কাছে। তো আল্লাহর নবীর কাছে আবু জেহেলের বাড়িতে আল্লাহ রসুল প্রায় 4000-এর উপর, কয় হাজার? 4000-এর উপর আমার নবী আবু জেহেলের বাড়িতে ঢুকছেন শুধুমাত্র চাচার খোঁজ নেওয়ার জন্য, এমনটা নয়, দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য। চাচা, আমি আপনার প্রতিবেশী, আমি আপনার ভাতিজা, আমি জান্নাতের সর্দার হব আর আপনারা জাহান্নামে থাকবেন, এটা ঠিক হবে না, আপনি দয়া করে কালেমা পড়েন। আল্লাহর নবীর চাচা আবু জেহেল কালেমা পড়েননি। একবার খাদিজা পিছন দিক থেকে আল্লাহ রসুলকে টেনে ধরছেন, নবীজি আপনি যাবেন না। আবু জেহেলের গোপন সূত্রে আমি জানছি, আপনি যতবার যান ততবার আপনাকে অপমান অপদস্থ করে, আপনার কথায় তিনি কালেমা পড়বে না, অতএব যাবেন না। আল্লাহ রসুল কি জবাব দিয়েছেন জানেন? খাদিজা, উনি কালেমা পড়বে না এটাও আমি জানি, কিন্তু আমি কেন যাই জানো? আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন, যতবার নিষেধ করবে আমি ততবার কালেমার দাওয়াত দেব, এটা আমি নবীর কাজ। সুবহানাল্লাহ। আবু জেহেলের বাড়িতে যাইতেন। আবু জেহেলের স্ত্রী কি করতেন জানেন? আবু জেহেলের স্ত্রী, উনিও কাফের। আবু জেহেলের স্ত্রী কি করতে জানেন? মহিলাদের ব্যাপার বোঝেন না, ছোটখাটো কথা নিয়ে ঝগড়া ফাসাদ করে প্রতিবেশীদের সাথে। আবু জেহেলের স্ত্রী প্রতিদিন সকালে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে ঘর বাড়ির যে ময়লাগুলো থাকে, এই ময়লাগুলো খাদিজার বাড়িতে, অর্থাৎ আমার নবীর বাড়ির মধ্যে ভিতরে ঢুকাই দেয়, ঝগড়া লাগাই দেওয়ার জন্য। আমার নবীজি অনেক দিন থেকে দেখে যে খাদিজা আমাকে এই নালিশ করে না, আবু জেহেলের বাড়ির ময়লা আমার বাড়িতে ফেলাই দেয়, অথচ এটা তো ডাস্টবিন না, এটা তো আমার বাড়ি। কারো বাড়ির ময়লা কারো বাড়ির ভিতরে ফেলাইতে দিবে? কেউ দিবেন আপনারা? অথচ আল্লাহ রসুলের বাড়ির মধ্যে একবার দুইবার নয়, কয়েক শতবার আমার নবীর বাড়িতে ময়লা ফেলাইছে, অথবা কয়েক শতবার আমার নবীর স্ত্রী খাদিজা পরিষ্কার করে দিয়েছে, কেউ আল্লাহ রসুলকে অভিযোগ দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল একদিন হাতে নাতে ধরছে, ধরার পর খাদিজাকে বলে, খাদিজা, তুমি শুধু ইসলামের জন্য আমাকে একাই খাদেম মনে করো, তুমিও তো একটা খাদেমা। বলে কেন? বলে আমি দীর্ঘদিন যাবত দেখতেছি যে তুমি আমার বাড়িতে, আমার চাচার পরিবারের পক্ষ থেকে বাড়ির ময়লা আমাদের বাড়িতে ফেলাই দেয়, অথচ তুমি না বলে আমাকে বলো না, আমি যদি রেগে যাই, আমি যদি প্রতিবাদ করি, এই জন্য তুমি সবর করে না জানি, আমাকে না জানা সত্ত্বেও তুমি পরিষ্কার করে দিয়েছো। খাদিজারে, শুধু আমি একাই দামি তা নয়, আমি নবীর কারণে তুমিও আজকে দামি হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, জান্নাতে আমরা কি একাই গেলে মজা হবে? হাজী সাহেব, জান্নাতে একা গেলে মজা পাবেন? জান্নাতে আমার চাচীদেরকে নিয়ে যাবেন না?
আমিন বলেন। জান্নাতে যদি আপনার সহধর্মিনী স্ত্রীরা না যায়, এই জান্নাতে কোনো মজা থাকবে না, এই জান্নাতে বড় কষ্টদায়ক হয়ে যাবে। আপনিও জান্নাতে যাবেন, আমাদের চাচিকেও নিয়েও জান্নাতে যাবেন, আপনিও যাবেন, আপনার পরিবার পরিজনকে নিয়ে জান্নাতে যাবেন। আমিন বলেন। জান্নাতে তখনই মজা হবে যখন আপনার গোটা পরিবার জান্নাতের মধ্যে এক জায়গায় বসবাস করতে পারবেন। আমিন বলেন। আমরা সবাই দোয়া করি, আল্লাহ এখানে যারা উপস্থিত আছি আমাদের সবাইকে জান্নাতি পরিবার হিসেবে কবুল করুন। আমিন বলেন। হাজী সাহেব, আপনারা দামি মানুষ, আপনাদেরকে নিয়ে বলার ভাষা আমাদের নেই। আমরা আপনাদের সন্তান সমতুল্য, শুধু এই কথাটাই বলে যাই। আজকের এই অনুষ্ঠান আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের মুখ থেকেও আমরা কিছু মত বিনিময় আলোচনা শুনব, তবে এই সময়টা আর পরে পাবেন না। তারা মত বিনিময় করবেন, কিছু কথা হবে, আমাদের মেহমানেরা আছেন। তবে এখন যেটা কথা হচ্ছে, আমার এগুলো কথা আপনার আমার জীবনের বড় প্রয়োজন, বড় দরকার। মানুষকে ক্ষমা করে দেওয়া এটা সবথেকে বড় নেয়ামতের কাজ। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে বসে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, এই সাহাবারা, তোমরা কি জানতে চাও আমি নবীর কাছে যে এই পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ নেক আমল আল্লাহর কাছে কোনটা? সবথেকে ভালো শ্রেষ্ঠ আমল? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে এমন একটা শ্রেষ্ঠ আমল, এত বড় আমল, নামাজের থেকে, হজের থেকে, যাকাতের থেকে, সাদাকার থেকে, যদি সে আমলটা দামি হয়, দেরি করবেন না, বলে দেন তাড়াতাড়ি সে আমলটা করব। আল্লাহ রাসূল বলছেন, ওই আমলটা সবথেকে দামি আমল, যে মানুষ অপরাধ করার পরও যদি সামনে দাঁড়ায় তাকে সাধারণভাবে ক্ষমা করে দেয়। সাধারণ ক্ষমা করে দেওয়া এটা আল্লাহর কাছে সবথেকে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ জোরে কও। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীর চাচা আমির হামজাকে একজন ইহুদি কালেমা না পড়ার কারণে উহুদের ময়দানে 70 টুকরা করেছে। 70 টুকরা। উহুদের ময়দানে আপনারা যখন শহীদদের কবর জিয়ারত করতে যান, সেই জায়গায় হাজিরা গিয়ে খালি কান্দে আর কান্দে। এক জায়গায় 70 জন সাহাবীর কবর, একটা গর্তের ভিতরে 70 জন সাহাবীর কবর। উহুদের ময়দানে কেউ যদি 1 মিনিট নীরবতা পালন করে, শুধুমাত্র মুরাকাবায় অথবা ধ্যানে থাকে, তো শহীদদের কবর থেকে জান্নাতের ঘ্রাণ তার নাকে আল্লাহ পৌঁছায় দেয়। নবীর চাচা আমির হামজা 70 টুকরা করেছে, 70 টুকরা করেছে, এমন ভাবে হত্যা করেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, উহুদের ময়দানে সাহাবায়ে কেরামের লাশগুলো এক জায়গায় করার পর আল্লাহ রাসূল বলে, আমার চাচা হামজা কোথায়? বলে, আপনার চাচার শরীরের কয়টা অংশ পেয়েছি? নবী ডাক দিয়ে বলে, গোটা উহুদের ময়দানে তোমরা খুঁজে খুঁজে আমার চাচার শরীরের টুকরাগুলো, গোশতগুলো এক জায়গায় করো। আমার নবী নিজের চাচার গোশতের টুকরাগুলো, হাদিসে আসছে, নিজের শরীরের একটা রুমালের চাদরের মধ্যে এইভাবে বিছিয়ে দিয়েছে। সহিহ হাদিস। আল্লাহ রাসূল নিজের পরনের একটা চাদর উহুদের ময়দানে বিছিয়ে দিয়ে বলে, আমার চাচা যাকে যে হত্যা করেছে, আমার চাচার শরীরের অংশগুলো, গোশতের টুকরাগুলো গোটা উহুদের ময়দানে খুঁজে খুঁজে নিয়ে আসে, এই রুমালের মধ্যে দাও। আল্লাহর রাসূল চাচার গোশতের টুকরাগুলোকে বুকে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে আর বলছে, আল্লাহ, আমি আমার বাবাকে এক নজরে আমি সচক্ষে দেখি নাই। আল্লাহ, আমি পৃথিবীতে সবথেকে চির এতিম। আল্লাহ,
আমার এই চাচার কোলে পিঠে চড়ে আমি মানুষ হয়েছি, আমার চাচা আমাকে বাবার মতো আদর করেছে। আমার আরো চাচা আছে তারা কালেমা পড়ে নাই, আমার এই চাচা আমার কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার এই চাচাকে নিয়ে আমার গর্ব ছিল আল্লাহ। কাফেররা না বুঝে আমার চাচাকে এমন নির্মম ভাবে হত্যা করেছে আল্লাহ। তবে আমি উহুদের ময়দানে আমার চাচাকে যারা হত্যা করেছে আমি বিচার দিলাম না, আমি এই দোয়াটা করলাম তাদেরকে হেদায়েত দেন, আমিন বলে। নবীর কি আদর্শতা ছিলেন। নবীর চাচা আমির হামজাকে 70 টুকরা করে টুকরো টুকরো করেছে, হত্যা করেছে। তবু আল্লাহ রাসূল আল্লাহর কাছে অভিযোগ দেয় নাই, বিচার দেয় নাই। নবী হাত তুলে হেদায়েতের জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ জোরে কর। কিছুদিন পর ওই সাহাবীটা, ওই ইহুদিটা কালেমা পড়ে মুসলমান হয়েছে, যার নাম হানজালা। সুবহানাল্লাহ জোরে কর। তিনি মুসলমান যখন হয়েছে, আল্লাহ রাসূল বলছিলেন, ভাই আপনি অল্প কিছুদিনের জন্য আমার সামনে বসবেন না। বলে কেন? বলে আপনি যদি সামনে বসেন তাহলে আমার চাচার কথা খেয়াল পড়লে আপনার চেহারার দিকে তাকাই, আর একবার যদি আপনার দিকে যদি তাকাই, যদি আমার একটা হিংসা বিদ্বেষ অথবা রাগ ওঠে, তাহলে আপনি আমার রাগের কারণে আপনি ধ্বংস হয়ে যাবেন। এই জন্য আপনি আমার একটু পিছনে বলবেন। আল্লাহর রাসূল তবুও তার জন্য বদদোয়া করে নাই, ক্ষমা করে দেওয়াটাই হচ্ছেন সবথেকে ইসলামের মূল্যবান কাজ, আমিন বলেন। স্ত্রী অপরাধ করবে, ক্ষমা করে দিবেন। সন্তান অপরাধ করবে, ক্ষমা করবেন। ছাত্র অপরাধ করবে, শিক্ষক হিসেবে ক্ষমা করবেন। প্রতিবেশী অপরাধ করবে, আপনি তাকে ক্ষমা করবেন। যে ক্ষমা করে সে জিতে, যে ক্ষমা করে না সে হেরে যায়। এই জন্য হাজী সাহেব, আমাদের গ্রামগঞ্জে কিছু মানুষের হিংসা বিদ্বেষ আমরা দেখি। কিছুদিন আগে আমরা একটা ঘটনা দেখলাম পত্রিকা, পারিবারিক দ্বন্দ্ব পৃথিবীতে সবারই আছে। পারিবারিক দ্বন্দ্ব লাগছে, ভাই 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 রক্তের বন্ধন, একটা কঠিন বন্ধন। পারিবারিক দ্বন্দ্বের কারণে ভাই ভাই ঝগড়া লাগছে। নিজের দুই ভাই ওই আরেকটা ভাইকে জমিনের মধ্যে চিৎ করে শোয়াইয়া দুই চোখ উঠাইছে, একটা জ্যান্ত মানুষের দুইটা চোখ উঠাই নিয়েছে। এটা বাংলাদেশের ঘটনা, বাংলাদেশের ঘটনা। নিজের মায়ের পেটের ভাই পারিবারিক দ্বন্দ্বের কারণে মারামারি করে নিজের ভাইয়ের চোখ দুটো উঠিয়ে নিয়েছে, চোখ উঠে নিয়েছে, জ্যান্ত মানুষের চোখ উঠে নিয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে যখন ইন্টারনেটে ফেসবুকে এটা ছড়িয়ে হয়ে গেল, প্রশাসন তাদেরকে ধরে যখন রিমান্ডে নিল, গতকালকে একজন রিমান্ডের আসামি তিনি বলেছেন যে কেন তুমি তোমার নিজের ভাইয়ের চোখটা উঠাই নিলা? তিনি উত্তর দিয়েছে, আমার ভাই চোখ যখন উঠাচ্ছিলাম তখন মানসিক হিতাহিত জ্ঞান আমার মধ্যে ছিল। রাগ মানুষের জ্ঞানকে খেলে ফেলে, রাগ মানুষের বিবেক নষ্ট করে দেয়, রাগ মানুষের ঈমান দুর্বল করে দেয়। আল্লাহ রাসূল বলছেন, রাগ মানুষের ঈমানকে খেয়ে ফেলে, জ্ঞানকে খেয়ে ফেলে। অতিরঞ্জিত জ্ঞানী মানুষেরা কোনোদিন রাগী হতে পারে না। মূর্খ চাষা যারা অভদ্র অসামাজিক তারাই রাগী হয়। শিক্ষিত মানুষেরা কোনোদিন এত অতিরঞ্জিত রাগ হয় না। আল্লাহ রাসূল বলছেন, রাগ যখন খুবে উঠবে তিনটা কাজ করে নেবেন। এটা মেডিসিন আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আমিন বলেন। বলে দিচ্ছি, আমিন বলেন। আল্লাহ রাসূল বলছেন, যখন অতিরঞ্জিত রাগ হয় তখন তোমরা তিনটা কাজ করে নিবা। এক নাম্বার, উযু করা কাজ। সুবহানাল্লাহ বলেন। কি করবেন? উযু করবেন। রাগ বেশি হলে উযু করে নেবেন, উযু করলে রাগ ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাসূলের আমল, যখন তুমি অতিরঞ্জিত রাগ করবা তাড়াতাড়ি উযু করো। উযুর পানি যখন শরীরে লাগবে আল্লাহ তাআলা ধীরে ধীরে রাগ কমাই দিবে। দুই নাম্বার, তুমি দাঁড়ানো অবস্থায় থেকে বসে যাও। দাঁড়ানো অবস্থায় থেকে রাগাইলে শয়তান বেশি আক্রমণ করে, বসে গেলে জমিনের সাথে সম্পর্ক হয়ে যায়, রাগ কমে যায়। তিন নাম্বার হচ্ছে, যদি অতিরঞ্জিত রাগ হয় তো তুমি জমিনের মধ্যে তুমি শুয়ে যাও, জমিনের মধ্যে বসে যাও, আর বেশি বেশি করে জমিনের দিকে তাকাইও। এই পৃথিবীতে সবথেকে বেশি মজলুম হলো জমিন। দেখেন জমিনের উপর আমরা কত অত্যাচার করি, কত অন্যায় করি। জমিন পারলে কিন্তু আমাদের এক্ষণে জমিন ধ্বংস করে দিতে পারে, কিন্তু তা করে না। জমিন কিন্তু সবর করে। এজন্য আমরা সবাই জমিনের মতো সবরওয়ালা হব। একটু সবাই জোরে কোন আমিন।